হ্যালো বন্ধুরা, আমি উত্তম তোমাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফটোশপ 7.0 ফুল কোর্স ক্লাস নাম্বার 6। তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম ফটোশপে কীভাবে আমরা ফ্রন্ট পেজ ডিজাইন করব, স্কুল ফ্রন্ট পেজ। তো আজকের ক্লাসে আমরা জানবো ওই সমস্ত টুলগুলোকে ইউজ করে আমরা কীভাবে ফটোশপে ম্যাগাজিন কভার ডিজাইন করব, বেসিক একটা বিজনেস ম্যাগাজিন কভার আমরা ডিজাইন করব। তো যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি আগের ভিডিওটা গিয়ে দেখো, যাতে তোমাদের সমস্ত টুল বুঝতে সুবিধা হয়। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে বেল আইকনটাকে অলে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে ম্যাগাজিন কভার বানানোর জন্য যে সমস্ত জিনিস দরকার, যেমন একটা ফটো আমি ওইটা ডাউনলোড করে রেখেছি, তাই আমি একটা পেজ নিব। প্রথমে আমার পেজ দরকার, তো ফাইল থেকে নিউতে যাব, একটা A4 পেজ নেব, তার মোড থাকবে 8 GB, কন্টেন্ট থাকবে হোয়াইট, দিয়ে আমি ওকেতে হিট করব। এটা আমার পেজ চলে এলো। এবার আমি কি করব, এই পেজে গ্রেডিয়ান্ট কালার দেবো যাতে ব্যাকগ্রাউন্ড কালার আমার ক্রিয়েট হয়। আমি গ্রেডিয়ান্ট কালার চাইছি, তো গ্রেডিয়ান্ট কালার ফিল করব। কোথায় যাব, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করব, এখান থেকে গ্রেডিয়ান্ট। যারা অ্যাডজাস্টমেন্ট কালার কীভাবে, অ্যাডজাস্টমেন্ট কালার থেকে গ্রেডিয়ান্ট কালার কীভাবে হয়, যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখো, দিয়ে আগে বোঝো গ্রেডিয়েন্ট কালার জিনিসটা কী, তারপর এইখানে এই ভিডিওটা এসে দেখো। তো চলো গ্রেডিয়েন্ট কালার প্রিসেটে ক্লিক করি, দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করি, দিয়ে মিডিলে ক্লিক করি। এখান থেকে আমি গ্রে কালার ব্যাকগ্রাউন্ড চাইছি, তাই আমি প্রথম ব্ল্যাক গ্রে সিলেক্ট করে নিই, এরকম একটা ডিপ ব্ল্যাক গ্রে। ওকে করি, এখানে ডাবল ক্লিক করে হোয়াইট গ্রের থেকে একটু নিয়ে নিই, জাস্ট এইটুকু। ওকে ওকে, এখানে তো আমি একটা ফটো ডাউনলোড মেরেছিলাম, ওটা ওপেন করি। এই ফটোটা আমি নিব, কাজ করব। তো চলো এই ফটোটা তোলা যায়। এবার ফুল স্ক্রিন করে নিই পেজটাকে। এই ফটোটা চলে এসেছে। এবার তোমার কাছে 4টা কোণ আছে। আমি বলেছিলাম ফটো কীভাবে বড় করা হয়। তুমি চাইলে এইভাবেও বড় করতে পারো, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, কিন্তু এটা পুরোপুরি সঠিক পদ্ধতি নয়। ফটো সবসময় কিবোর্ডে শিফট প্রেস করে 1 2 3 4 এই 4টা কোণের মধ্যে যে কোনো একটা কোণ ধরে টানবে, যাতে তোমাদের ফটো স্ট্রেচেবল না হয়। স্ট্রেচ হলে ফটো দেখতে ভালো লাগে না, ডিজাইন খারাপ করে। তাই আমি শিফট প্রেস করলাম, এই কোণটা ধরে আমি বড় করলাম আমার যতটা লাগে, দিয়ে ওকে প্রেস করি, বসাই। আর একটু বড় করব, হ্যাঁ জাস্ট আর একটু ছোটো হবে, জাস্ট এইটুকু আমি রাখতে চাইছি, জাস্ট দিয়ে ওকেতে হিট করি। আমার ফটো বসানো শেষ। এবার আমি লিখবো, এবার আমি টেক্সট টুল ইউজ করে লিখবো। এখানে তোমরা যদি ফলো করে দেখো, এখানে কিছুই নেই, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আমার পেজ, সেখানে একটা গ্রেডিয়েন্ট লেয়ার হলো যেটা আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, আর 3 নম্বর হচ্ছে আমি যে ফটোটা নিলাম। এবার আমি টেক্সট টুল নিব, যেটা আমরা টেক্সট টুলে ইউজ শিখেছিলাম, দিয়ে এখানে ক্লিক করি, এখানে আমরা লিখবো। তো ফার্স্ট আমি ক্যাপস লক অন করে নিই। এখানে আমি অন স্ক্রিন কিবোর্ডটা অন করে নিচ্ছি, যাতে তোমরা দেখতে পারো আমি কি লিখছি কিবোর্ডে। তো ফার্স্ট আমি ক্যাপস লক অন আছে, আমি সব ক্যাপিটাল লিখতে চাইছি, তাই ক্যাপস লক অন করে রেখেছি। বিজনেস লিখতে চাইছে, বিজনেস। ওকে, এবার মোড টুল নিয়ে নিই। মোড টুল নেওয়ার পরে আমি কী করবো, শিফট প্রেস করে রেখে একে টানবো, বড় করি এই পর্যন্ত, জাস্ট। ওকে, এবার এর কালারটা চেঞ্জ করবো। এখানে কালারে আছে, কালারে গিয়ে আমি কী করব, এখানে আর একটু নিচের দিকে এসে এরকম এই কালারটা ইউজ করি। এবার দেখো আমি চাইছি এই যে টেক্সটটা এর মাথার নিচে থাকুক, তার জন্য তোমাকে কী করতে হবে, এই যে টেক্সটের লেয়ারটা আছে ওটাকে ফটোর লেয়ারের নিচে নিয়ে আসতে হবে, দিলে দেখবে ওটা ওর মাথার নিচে চলে আসছে। বোঝা গেছে? এবার আমি চাইছি এখানে আমি যাই লিখবো একটা দাগের মধ্যে থাকুক, যেরকম তোমরা এক্সাম দিতে গেলে এক্সামের খাতায় কীরকম লিখো, একটা তোমরা স্কেল দিয়ে চারিদিকে মার্জিন দাও, তো আমি চাইছি এখানেও আমি ডিজাইনে মার্জিন দিতে, যাতে ওই মার্জিনটার বাইরে আমার কোনো লেখা না যায়, আমার কোনো ডিজাইন যাতে ওই মার্জিনের বাইরে না যায়। সেক্ষেত্রে ফটোশপে কাজ করার সময় Ctrl+R প্রেস করবে, এটাকে বলা হয় রুলার। Ctrl+R মিন্স রুলার। এই দেখো সাইডে একটা স্কেল ওপেন হয়েছে, এখানে উপরে দেখো, উপরেও স্কেল ওপেন হয়েছে, এখানে সাইডে। বোঝা গেছে? এবার ওই সাইড বা উপরে স্কেলে প্রেস করে রেখে, লং প্রেস করে রেখে, মাউসের লেফট ক্লিক করে রেখে এরকম টানলে চলে আসবে। এবার আমি চাইছি এর
বাইরে যাতে না আসে, এর ভিতরে যাতে সব লেখা হয়। এই সাইডেও একটা নিয়ে নিই এরকম, ওপর থেকেও একটা নিয়ে নিই এরকম, সরি এটাকে আরেকটু নিচে নিই, এর বাইরে যাতে আমার কোনো লেখা না বেরোয়, বাস। এবার আমি বিজনেসটাকে একটু শিফট প্রেস করে বড় করে নিই, শিফট প্রেস করে শিফট প্রেস করে এই কর্নার ধরে একটু বড় করে নিই, দিয়ে একে আমি মিডল বরাবর বসে। হ্যাঁ, এবার নেক্সট লেখা কি থাকছে এখানে, আমি একটা বিজনেস ম্যাগাজিন কভার তৈরি করছি, তাই ওই বিজনেস রিলেটেড কিছু টপিকগুলো দিব, আমি টপিকগুলো হাইলাইট করে একটা জাস্ট সিম্পল বিজনেস কভার, ম্যাগাজিন কভার বানাচ্ছি। যেমন টপিকগুলো থাকবে স্টাডি ইওর বিজনেস, সাকসেস টিপস থাকবে, ঠিক আছে, টপ 10 ইনভেন্টারি, এই সমস্ত কিছু থাকবে যেগুলো আমরা টিপস হিসাবে ইউজ করব, ঠিক আছে। তো সাবটাইটেলগুলো আমরা অ্যাড করবো, এর সাইজ ছোটো করব। এখানে দেখো, তোমরা যদি ফলো করে থাকো, এখানে আমরা যেখানে টেক্সট টুল নিয়ে ক্লিক করছি, এখানে দেখো টেক্সটের লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবে প্রতিটা লেয়ার ইন্ডিভিজুয়াল লেয়ার যাতে হয়, আলাদা হয়। তো এখানে আমি লিখি স্টার্ট ইওর বিজনেস, জাস্ট ওকেতে হিট করি, ওপরে টিককে প্রেস করলাম, মুভ টুল নিলাম, এবার শিফট প্রেস করে একে ছোটো করি, এরকম, বেশি বড় রাখবো না, এরকম জাস্ট টিক করি জাস্ট। এবার এটাকে এই যে দাগটা নিয়েছি, এই যে স্কেলটা নিয়েছি, এর পাশে রেখে দিই যাতে এর নিচে না আসে, বোঝা গেছে। এবার এরপরে আমি কি লিখবো, এর সাবটাইটেল ইউজ করবো এখানে। তো এত লিখলে অনেক সময় যাবে, ঠিক আছে, ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে, তার কারণে আমি গুগল থেকে কিছু টেক্সট নিয়ে নিই, যেটা হচ্ছে কি লরেম ইপসামের টেক্সট, এটা নিয়ে নিই। এই পর্যন্ত আমি কপি করে নিই, এখানে আমি মিনিমাইজ করে দিই, লরেম ইপসাম নিয়ে নিচ্ছি, এখানে আমি কন্ট্রোল ভি মারি, এখানে ওটাকে ছোট করে নিই। এখানে ফলো করে দেখো, এখানে স্পেসটা কাটা গেছে, আমি তাই স্পেসটা ছোট করে নিলাম, জাস্ট ওকে। এখানে আর কিছু আছে বলে তো মনে হচ্ছে না, হ্যাঁ ঠিকই আছে, এখানে এই জায়গাটাতে উপরে টিক করো। এরপরে আমার লেখা শেষ, এরপর লেখাটাকে আমি ছোটো করবো, ঠিক আছে, যেহেতু এটা সাবটাইটেলের লিস্টে পড়ছে, পুরো ছোটো হবে, ঠিক আছে। শিফট প্রেস করে এই কোণ ধরে এরকম ছোটো করো। এবার যেহেতু এই যে টাইটেলটা আছে, এটার কালার আমি, ঠিক আছে, ইয়েলো টোনের দিকে রেখেছি, তাই এটার কালার আমি ইয়েলো রাখতে চাইছি না, এটার হোয়াইট করে দিই যাতে বোঝা যায়। নেক্সট টেক্সট টুল নেব আমি, এখানে আরেকটা কিছু লিখি, এখানে কি লিখবো, সাকসেস টিপস, SEO সাকসেস টিপস ইন 2025, বাস ওপরে টিক। এবার মুভ টুল নেব, শিফট প্রেস করে সেম কাজ করব, বড় করব একে, বেশি না এইটুকু, ওপরে টিক মারবো। এবার কি করব, এর কালারটা আমি চেঞ্জ করে নিই, এই জায়গাটাতে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দিয়ে ওকে। তাহলে আমার এইখানেও একটা সাবটাইটেল হয়ে গেছে, এইখানেও একটা সাবটাইটেল হয়ে গেছে। তো এই যে টাইটেলটাকে, এটাকে আমি ডুপ্লিকেট করব, ঠিক আছে, এইটাকে আমি ডুপ্লিকেট করতে চাইছি এখানে। তো আমাদের ডিজাইনের সময় ডুপ্লিকেট করতেই হবে, তো আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে চাইছি। তোমার কাছে ডুপ্লিকেট করার জন্য 3টা অপশান আছে। কী 3টা অপশান? ফার্স্ট হচ্ছে এই যে লেয়ারটাকে ডুপ্লিকেট, যেই লেয়ারটাকে করতে চাইছো ওটার উপর ক্লিক করে রেখে, লেফট ক্লিক করে রেখে এইখানে নিয়ে এসে এই জায়গাটা ছাড়লে ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে, দেখো ক্রিয়েট হয়ে গেছে। তার বাদেও কিবোর্ডের কন্ট্রোল CTRL যে প্রেস করলে ডুপ্লিকেট হবে, ঠিক আছে, এই দেখো ডুপ্লিকেট হয়ে আছে, আমি ডিলিট মেরে দিই। তার বাদে কিবোর্ডের অল্ট প্রেস করে রেখে, ঠিক আছে, এখানে ধরে রেখে টানলে ডুপ্লিকেট হয়ে যায়, দিয়ে অল্ট ছাড়, ডুপ্লিকেট হয়ে যায়। এই জিনিসটা বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। নেক্সট এই সাইডেও আমরা কিছু লিখি, টেক্সট টুল নিই, লিখি কি লেখা যায়, টপ 10 ইনভেন্টর, ঠিক আছে, টপ 10 ইনভেন্টর,
বাস আমি চাইছি এই সাইড থেকে লেখাটা শুরু হোক, এরকম না, এটা এই সাইড থেকে শুরু হয়েছে, আমি চাইছি এটা এই সাইড থেকে। তাই এই যে টেক্সট লেয়ার আছে, যেটা এর লেয়ার, ডাবল ক্লিক করবো, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এটা রাইট সাইডে নিই, ওকে করি। এবার মুভ টুলটা নিই, দেখো, এবার শিফট প্রেস করে এটাকে বড় করি, ব্যাস, ওকে। এর টিক মারি, এর কালারটাও চেঞ্জ করে নিই, ব্যাস। এখানেও আমি সাবটাইটেল দিতে চাইছি, এই সেম সাবটাইটেলটা এখানেও দিতে চাইছি, তাই আমি কিবোর্ডের অল্ট প্রেস করে রেখে এখানে টানলাম এবং ছেড়ে, এটাও আমি এই সাইড থেকে শুরু করতে চাইছি, তাই এই লেয়ারে ডাবল ক্লিক করলাম, এটাকে লেফট সাইডে নিলাম, ওকে করলাম, মুভ টুলে ধরে বসালাম, হয়ে গেছে, সিম্পল, এখানে কাজ শেষ। এবার কিছু ছোট ছোট ডিটেলিং আমি দিতে চাইছি, যেগুলো জানা দরকার তোমার। এখানে আরও কিছু লিখতে চাইছি, এই জায়গাটাতে লিখবো আমি, কী লিখবো, বাই ম্যাগাজিন, এন্টার মারবো, ম্যাগাজিন এটাই লিখতে চাইছি। এবার আমি চাইছি বাইটা মিডিলে আসুক ম্যাগাজিনে, তাই এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবো, এখানে মিডিল, ওপরে টিক, এখানে বসাবো, এটাকে বসাবো, জাস্ট বাস, এর কালারটা চেঞ্জ করে দিই। আমি চাইছি এর উপর একটা ব্ল্যাক কালার স্পট দিতে, যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, সেরকম একটা স্পট ইউজ করতে, তাই আমি শেপ টুল নিলাম, দিয়ে এর উপর একটা ব্ল্যাক কালারের শেপ ক্রিয়েট করতে চাইছি, ব্ল্যাক কালারের শেপ ক্রিয়েট হয়ে গেল। এবার কি করব, এই শেপটার ফিলটা যে আছে, ফিলটাকে ডাউন করব এবং এই যে বাই ম্যাগাজিন আছে এটাকে ওই শেপের উপরে নিয়ে যাবো, যাতে ওর উপরে দেখা যায়। এবার মুভ টুল নেব, বাই ম্যাগাজিনটাকে ঠিকঠাক বসিয়ে নেব, বাস হয়ে আছে। এই স্পটটা ক্রিয়েট করতে চাইছি, তুমি চাইলে আরও যদি স্পট করতে চাও এই ফিলটা আরও ডাউন করবে, দেখো এইভাবে স্পট হয়ে গেছে, এখানে সমাপ্ত। এবার আরও একটা কিছু আমি এই সাইডে টেক্সট অ্যাড করি, এখানে বড় করে লেখা একটা থাকুক, সাকসেস টিপস, যেটা আমি এখানে তো বিজনেস কভার হেডলাইন হয়ে গেল, এখানে আরেকটা হেডলাইনের দিকে দিতে হবে, সেকেন্ড হেডলাইন যেটা দিতে হবে আমাকে, SUCCESS সাকসেস, সরি SUCCESS সাকসেস টিপস, TIPS, এন্টার। সরি, বানানটা ভুল হয়ে যাচ্ছে, তোমাদের সামনে অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতে চাইছি আমি, তাও আমি কিবোর্ড দিয়ে লিখে ফেলছি, তো তারপর টিক করা যায়। এখানে আমি মুভ টুল নিলাম, এটাকে শিফট প্রেস করে আমি বড় করলাম, বোঝা গেছে। এবার আমি এই যে সাকসেস টিপস এটাকে সবার উপরে নিয়ে যাই, দিলে ওটা ভিজিবল হয়ে যাবে, বাস। এখানে আমি চাইছি এখানে ফার্স্ট আমি ডাবল ক্লিক করে এটাকে মিডিল করে নিই, যাতে মিডিলে চলে আসে, দিলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, বাস এইরকম বসে। এবার আমি চাইছি এই যে সাকসেসটা এটা ছোটো করে লেখা থাকুক, এটা বড় হোক, বা এর কালার আলাদা থাকুক, এর কালার আলাদা থাকুক, সেক্ষেত্রে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করবো, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি শুধু সাকসেসটাকে সিলেক্ট করবো, সাকসেস টিপস এটাকে ছোটো করতে চাই এবং এর কালার চেঞ্জ করতে চাই, তো এর সাইজটাকে আমি ছোটো করবো, এখান থেকে কত 36 এরকম রেখে দিই, 36 আর একটু 30, এবং এর কালারটাকে আমি কী করবো, যেই কালার ইউজ করতে আছে ওই কালার, আর এটা থাকুক হোয়াইট কালারের, এবং এটা একটু বড় করতে চাই, তাই এর সাইজটাকে আমি নিয়ে যাবো কোথায়, এটাকে ধরে নিচের দিকে নেবো 72, হ্যাঁ থাকুক, ওকে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুটো টেক্সটের মাঝখানে ডিস্টেন্স, এটা কম করতে হলে আমি বলেছিলাম এই ক্যারেক্টারে গিয়ে এটাকে আমি সেট করি 30-এ বেশি হয়ে যাচ্ছে, 48 না 72, এরকম ডিস্টেন্স থাকুক, জাস্ট আমি এইরকম চাইছি, ঠিক আছে, তো তুমি এইরকম রাখবে, বুঝে গেছে। এরপরে আমি আর একটা জিনিস চাইছি, এই জিনিসটা বোঝা গেছে এই কালার কীভাবে চেঞ্জ হয় এবং ডিস্টেন্স কমানো বাড়ানো, একটাকে ছোটো একটাকে বড়ো কীভাবে করবো। আর একটা আমি টেক্সট এখানে লিখে দিই, বিজনেস মানে যে ডায়লগগুলো থাকে, এবং ওটা ছোটো করে নিই আমি,
হাউ টু ফিক্স ইকোনমি, হাউ টু ফিক্স দ্য ইকোনমি, বাস ওকে। ফার্স্টে ডিস্টেন্স কমাতে হবে দুটো টেক্সটের মাঝখানে। আমি এখানে গেলাম, অটো করে দিই, ডিস্টেন্স অটোমেটিক কমে যাবে। এবং এটার সাইজটাও ছোটো করে নিই, এইটুকু সাইজটাকে বেশি বড় না, বাস ওপরে টিক মেরে দিই, ধরে বসিয়ে দিই। এবার লেখাটা আমি চাইছি এখান থেকে শুরু হোক, ঠিক আছে? তো ডাবল ক্লিক করবো টেক্সট লেয়ারের ওপরে, এটাকে নিয়ে নেবো এই সাইডে, লেফট সাইডে, এটাকে বসা। এবার আমি চাইছি এইখানেও স্পট টাইপের ক্রিয়েট হোক, এই এরির মতো। তো আমি কী করবো, ফার্স্ট এর কালারটা চেঞ্জ করে নিই, ইয়েলো রেখে দিই, যেটা আমি ইউজ করছি কালার এখানে, বাস। তো শেপ টুল নিব, এরির উপরে আমি ব্ল্যাক কালারের শেপ ক্রিয়েট করলাম, দেখো। এবার এই যে টেক্সটটা আছে এটাকে উপরে নিয়ে যাবো, দিলে দেখা গেল। এবার মুভ টুল নিয়ে নাও, এই যে শেপ লেয়ারে ক্লিক করো, এর ফিলটাকে ডাউন করো, যত ডাউন করবে তত স্পট হবে। তো আমার কাজ শেষ। এখানে আরও অনেক কিছু দেওয়া যেত, যেরকম এখানে জিমেইল, কন্ট্যাক্ট, বিভিন্ন কিছু দেওয়া যেত। তো এখানে আমি এই দাগগুলোকে হাইড করে দিই, কন্ট্রোল এইচ। তো দেখো, সিম্পল একটা ম্যাগাজিন, বিজনেস ম্যাগাজিন কভার তৈরি করলাম, কী দিয়ে? টেক্সট টুল দিয়ে। সিম্পল একটা টেক্সট টুল আর শেপ টুল দিয়ে আমরা একটা সিম্পল বিজনেস ম্যাগাজিন কভার তৈরি করলাম। তো আজকে আমরা অনেক কিছু শিখলাম কীভাবে একটা সিম্পল ম্যাগাজিন কভার তৈরি হয়। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু বেশি টুল ইউজ করে ম্যাগাজিন কভার তৈরি করব, অ্যাডভান্স ম্যাগাজিন কভার তৈরি করবো অ্যাডভান্স কিছু টুল ইউজ করে। তো আজকের ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, নাহলে তোমরা বুঝতে পারবে না। কারণ এখানে আমি অনেক কিছু লেয়ারে ঘাঁটাঘাঁটি করেছি, যেগুলো তোমরা যদি প্রপার স্কিপ না করে, মানে স্কিপ করে দেখো, ঠিক আছে, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তবে গিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। তো চলো, বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তো নেক্সট ক্লাসে আমরা আরও বেশি কিছু শিখব। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অলে প্রেস করো, আর ভিডিওকে লাইক করো। চলো, এখানে সমাপ্ত করছি আজকের ভিডিও।